সকলকে গুড ইভিনিং। আজকে আমাদের রিজনিং ক্লাসে টোটাল 25টি কোশ্চেন থাকছে, একদম এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন। প্রত্যেকটি টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় অবশ্যই জিজ্ঞেস করা হবে। তোমাদের সামনে WBPSI যে পরীক্ষা হয়ে গেল, তোমরা দেখেছো যে রিজনিংয়ে যেগুলো টাইপ তোমাদের করিয়েছি সেই টাইপ থেকেই কোশ্চেন এসছে। অনেক কোশ্চেন, হুবহু কোশ্চেন কমন এসছে। তোমরা যদি প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো যদি দেখো, দেখবে যে সেই ক্লাসে আমি সেই সমস্ত কোশ্চেনগুলোকেই কিন্তু করিয়েছি। তো তোমাদের যাদের সামনে WBP কনস্টেবল এবং KP কনস্টেবল এক্সাম আছে, তোমরা রেগুলার ক্লাসগুলো অবশ্যই অ্যাটেন্ড করো। আগের যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমাদের প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট থেকে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নাও, কারণ এই ধরনেরই কোশ্চেনই তোমাদের অবশ্যই জিজ্ঞেস করা হবে, এর বাইরে কিন্তু জিজ্ঞেস হবে না। দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে আমাদের। অভিধান অনুযায়ী আমাদের সাজাতে হবে, কিন্তু আমাদের এইভাবে কোশ্চেনটা বলেছে কি যে ইংরেজি অভিধান অনুযায়ী পরপর যদি সাজানো হয় তাহলে কোন শব্দটি চতুর্থ স্থানে আসবে, 4 নম্বর স্থানে আসবে, কোন শব্দটা আমাদের বের করতে হবে। তো ডিকশনারি অনুযায়ী যদি সাজায় তাহলে 4 নম্বরে কোনটা আসবে আমাদের দেখে নিই। দেখো প্রথমত RA RE 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 এ পর্যন্ত এগুলো সবগুলোই কি সেম আছে, তাই তো? আচ্ছা, তাহলে 1 2 3-এর মধ্যে এগুলো থাকবে, তাহলে 4 নম্বরে কে চলে আসবে? RI নাকি RH? আই অক্ষর আগে আসে নাকি এইচ অক্ষর আগে আসে আমাদের ডিকশনারিতে? এইচের পরে আই আসবে, তার মানে কি বি নম্বরটা 4 নম্বরে থাকবে। দেখো এখান থেকে এটা বুঝলে কি যে REPE এগুলো যাই হোক না কেন, এ তো 1 2 3-এর মধ্যে এগুলো থাকবে, A D এবং E অপশানটা, তাহলে বি অপশানটা এখান থেকে অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো নিচে বর্ণশ্রেণীতে কতগুলি জি আছে যার উভয় পাশে কে ও এন আছে, মানে এমন কতগুলো জি আছে যার উভয় পাশে কি বলেছে, উভয় পাশে কে ও এন আছে, মানে এই পাশে কে থাকতে পারে, এই পাশে এন থাকতে পারে, অথবা এমন কতগুলো জি আছে যার এই পাশে এন আছে, এই পাশে আমাদের কে আছে। তো এরকমগুলো আমরা খুঁজবো। তো প্রথমত আমাদের কি কে কম্পালসারি, এখানে জিটা কম্পালসারি, জি ফিক্স, জি এর কোনো স্থান পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা জিকে নিয়ে কাজ করি। জি এর দেখো এই সাইডে কি কে আছে, কিন্তু এইদিকে এন নেই, তাহলে এটা এই জি আমাদের হবে না। এই জি এর এইদিকে কে আছে কিন্তু পিছনে দেখো সি আছে, এটাও হবে না। এই জিটা আমার কিন্তু হবে, এ দেখো এই জি এর পিছনে আছে আমাদের কি এন, এদিকে সামনে বা বাঁ দিকে আছে এন, ডান দিকে দেখো আছে কে। পরের এই জিটা দেখো, এই জিটাও কিন্তু আমাদের হচ্ছে না, কিন্তু এই যে জিটা আছে এই জিটা তৈরি হচ্ছে, এদিকে কে আছে এদিকে এন আছে। তারপর এখানে একটা জি আছে, যেই জি এর সামনে কে আছে কিন্তু পিছনে আমাদের কি আছে এক্স আছে, তাহলে এটাও হচ্ছে না। তো নিচের বর্ণশ্রেণীতে কতগুলো এরকম জি আছে? তো টোটাল 2টো আছে, বি অ্যান্সার। নেক্সট দেখো যে স্টার চিহ্নিত স্থানে কোন চিহ্নগুলি পরপর বসলে সমানের উভয় পাকের মান সমান হবে। তো আমাদের এগুলো বসাতে হবে, বসিয়ে দেখতে হবে যে ইকুয়াল টু কোনটা আসবে আমাদের। তো এগুলো কী করবে, এক এক করে অপশানগুলোকে বসানোর ক্ষেত্রে একটা ট্রিক বলে থাকি। কী করবে যে প্রথমত আমরা মনে মনে যদি ক্যালকুলেট করতে পারো তাহলে তো খুবই ভালো, আর যদি না পারো তাহলে একেবারে এইভাবেই লিখতে হবে 10 + 3, তারপরে কি গুণ আছে আমাদের কত 5, তারপর আমাদের কি আছে -3, ভাগ আছে 4। প্রথমে আমাদের কি হবে, ভাগের কাজ হবে, তাহলে এটা কি এসে যাবে ডিভাইডেই চলে আসবে। ডিভাইড আসলে কি হবে, এখানে একটা ফ্র্যাকশান আসবে। দেখো এক্স্যাক্টলি তো কাটাকাটি হবে না, তাহলে ফ্র্যাকশান আসবে। এবার যদি ফ্র্যাকশান এসে থাকে তাহলে এর মান 11 আসবে না, যেটাই আসুক না কেন 11 আসবে না, কারণ কি আসবে একটা কোথাও না কোথাও ফ্র্যাকশান তৈরি হবে। তাহলে তো আমরা কি করব, এই অপশানটাকে আমরা নেব না। এইবার দেখো এইখানেও পিছনে ভাগ ছিল, এটাতেও ঠিক একই জিনিস করেছে, পিছনে ভাগ রেখেছে। এবং ভাগের সঙ্গে যদি এটা আমাদের যদি গুণ থাকতো তাও একটা কাজের কাজ হতো, গুণ থাকলে আমাদেরকে এটার সঙ্গে কাটাকাটি হতো, কিন্তু গুণ নেই, যোগ আছে, তার মানে এই অপশানটাও অটোমেটিক্যালি এলিমিনেট হয়ে গেল। অপশান এ এলিমিনেট, অপশান বি অটোমেটিক্যালি এলিমিনেট হয়ে গেল। এরপরে কি আমাদের অপশান সিটা চেক করব। তাহলে প্রথমে আমরা ভাগ বসাবো কোথায়, এইখানে আমরা ভাগ চিহ্নকে বসাবো। এবার দেখো এখানেও তো ডেসিমাল আসছে 5/3, কিন্তু এর আশেপাশে গুণ চিহ্ন আছে কিনা দেখো তো, এই যে দেখতে পাচ্ছি গুণ চিহ্ন আছে, মানে 3-এর এখানে গুণ চিহ্ন আছে, মানে 3 3 কি কাটাকাটি এসে যাবে, উপরে কি চলে যাবে, শুধু 5 থাকবে। ঠিক আছে, এবার প্লাস আছে এটা, তার মানে 10 + 5 মানে কত 15, 15 থেকে যদি 4 বিয়োগ করে দিই কত হবে আমাদের, কারণ লাস্টে একটা মাইনাস হচ্ছে, মানে 11। মানে অপশান সি এর সিম্বলগুলো যদি আমরা বসাই তাহলে মিল হবে। মানে এখানে যদি আমরা এইভাবে বসাই 10, এখানে যোগ
3 গুণ 5, তারপরে আছে কি আমাদের ভাগ 3 বিয়োগ 4। এই যে দেখো এই সিম্বলগুলোকে যদি বসাই তাহলে কি এটা ডিভাইড চলে আসবে, ভাগটা এর এই 3 3 কেটে যাবে, এখানে 10 প্লাস 5 করলে 15, 15 থেকে 4 যদি বাদ দিয়ে দিই 11 হয়ে যাবে। তো অ্যান্সার কী হবে? অপশান সি একটা। নেক্সট কোশ্চেন দেখো, 3 2 3 ইন্টু 41 যদি এই নাম্বারটা হয়, এইটা যদি এই নাম্বারটা হয়, এইটা যদি এই নাম্বারটা হয়, তাহলে এটার মান কত হবে আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। ভিডিওকে অবশ্যই সকলে একটা লাইক করবে, লাইক কমেন্ট অবশ্যই করবে এবং শেয়ার করবে বন্ধুদের সঙ্গে। অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যাবে, লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে আছে তোমাদের, তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও টেলিগ্রাম গ্রুপে, এখনও জয়েন না হলে তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও। দেখো পিডিএফ হয়ে যাবে সেখানে তোমরা। এই যে এখানে আমাদের 3 2 3 ইন্টু 4 1 ছিল, এইটা সমান সমান আমাদের কি এসছে দেখো, এই যে 1 1 দিয়ে শুরু, 4, তারপরে 4, এই যে আছে 3, এই 3, তারপরে এই যে 2, এই যে 2, তারপরে এই যে 3। দেখো এই নাম্বারটা এখানে আছে না, দেখো সেম নাম্বারই আছে। তার মানে কি, মানে পিছন দিক থেকে শুধু নাম্বারগুলোকেই লিখে দাও, এখানে গুণ যোগ ভাগ কিচ্ছু করতে হবে না, শুধু পিছন দিক থেকে শুধু নাম্বারগুলোকে লিখে দাও। এইটার ক্ষেত্রেও দেখো এই যে 2, তারপরে এই যে 7টা, তারপরে এই যে 7, তারপরে এই যে 3, তারপরে এই যে 1। তাহলে এটার ক্ষেত্রেও দেখে নেও একবার, এই যে 7 এখানে 7-এ গিয়েছে, 8 8-এ 8 8 4 4, এই। তাহলে যেটা আমাদের উত্তর বেরিয়ে আসবে ওটা কী হবে? প্রথমে আমাদের 5 বসবে, তারপর আমাদের কে বসবে? 7 বসবে, তারপরে 4 বসবে, তারপরে আমাদের 3 বসবে। তাহলে এখানে 5 7 4 3, 5 7 4 3 কোনটাতে আছে দেখো তো? অপশন বি এরটাতে আছে, অপশন বি এখান থেকে উত্তর হয়ে যাবে, বুঝলে কি না? নেক্সট দেখো, মহানগর, মৃত্যু, ক্যান্সার, বায়ু দূষণ, যানবাহন, এই যে 5টা শব্দ দেওয়া আছে, এই 5টা শব্দকে আমাদের অর্থ অনুযায়ী, মানে সঠিক অর্থ অনুযায়ী পরপর কোন শব্দর পরে কোন শব্দটা আমাদের মিল হবে। তো এখানে দেখো, আচ্ছা মহানগর, অপশান এ দিয়ে যদি 1 নম্বরটা দিয়ে শুরু করি, মহানগরে, আচ্ছা মহানগর সিটিতে, তোমার ধরনের তুমি কলকাতাতে বাস করছো বা যে কোনো তুমি সিটিতে বাস করছো, এবার তুমি এই সিটিতে, তোমার সিটিতে যানবাহনের জন্য বায়ু দূষণ হচ্ছে, সেই বায়ু দূষণের ফলে অনেকেরই ক্যান্সার হচ্ছে, সেই ক্যান্সারের ফলে অনেকেরই কী হচ্ছে? মৃত্যু হচ্ছে। দেখো এই মহানগর থেকে যানবাহন, যানবাহন থেকে কি হচ্ছে? আমাদের বায়ু দূষণ হচ্ছে, এই বায়ু দূষণের ফলে কি হচ্ছে? আমাদের ক্যান্সার হচ্ছে, ক্যান্সারের ফলে কি হচ্ছে? অনেকেরই মৃত্যু হচ্ছে। তাহলে আমাদের কি আমরা নিলাম? প্রথমে 1 নম্বরটাকে নিয়েছি, মহানগরকে নিয়েছি, তারপরে যানবাহনকে নিয়েছি, তারপরে কি নিয়েছি? 4 নম্বরটা বায়ু দূষণকে নিয়েছি, বায়ু দূষণের পরে ক্যান্সার, তারপরে মৃত্যু। এরকম একটা সঠিক একটা মিল খুঁজে আনতে হবে। দেখো মহানগরে যানবাহনের ফলে, যানবাহন চলার ফলে বায়ু দূষণ হয়, বায়ু দূষণে ক্যান্সার হচ্ছে, ক্যান্সার হয়ে অনেকেরই মৃত্যু হচ্ছে। দেখো একটা সুন্দর একটা সিকোয়েন্স তৈরি হয়ে গেছে না? এটাই তোমাদের অর্থ অনুযায়ী মিল খুঁজে বের করতে হবে। তো এখানে আমাদের 1 5 4 3 2, 1 5 4 3 2 অপশান বিতে আছে, অপশান বি এখান থেকে উত্তর। নেক্সট কোশ্চেন দেখ, ব্লাড রিলেশনের কোশ্চেন কিন্তু অনেকগুলো কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল, ব্লাড রিলেশন রিলেটেড, এবং সব ধরনের রিলেটেড যে ধরনের কোশ্চেনগুলো জিজ্ঞেস করা হয়েছে প্রত্যেকটা রিলেটেড কোশ্চেন আমি কিন্তু করিয়েছি তোমাদের। দেখো সুনীল হলো কেশবের পুত্র, কেশবের বোন সিমরান, যার পুত্র মারুতি এবং কন্যা সীতা। প্রেম হলো মারুতির মামা, সুনীল হলো মারুতির কে? আচ্ছা সুনীল মারুতির কে হয় আমাদের বের করতে হবে। তো এক এক করে এখানে আমরা তৈরি করি ফ্যামিলি ট্রি। সুনীল হলো কেশবের পুত্র, এই যে সুনীল, এই সুনীলকে এ কিনা কেশবের পুত্র, ঠিক আছে, কেশবের পুত্র। এবার কেশবের বোন সিমরান, তাহলে এই যে কেশবের বোন আছে, এনার বোনের নাম কি? সিমরান, যার পুত্র মারুতি, তাহলে এই যে সিমরান, সিমরানের পুত্রর নাম কি? মারুতি, এবং দেখো কন্যার নাম কি? সীতা, এটা SH নাম দিচ্ছি, সীতা। প্রেম হলো মারুতির মামা, এই যে মারুতির মামা, মামার নাম কি? প্রেম। এবার প্রেম মারুতির মামা কে হবে? এটা তো মারুতির মা, তাহলে মায়ের ভাই হয় মামা, মায়ের ভাই হবে মামা, তার মানে এনার একটা কি আছে? ভাই আছে। তাহলে এনার একটা ভাই তো আমাদের কে? এখানে একটা কে আছে,
কেটা কি, এরা যেহেতু ভাই বোন কেশব, তো কেশব ছাড়াও আরও একটা ভাই আছে, তার মানে তার নাম কি প্রেম, তাহলে আর একটা ভাই আছে, মানে এরা 3 ভাই বোন, এই যে ঠিক আছে। এবার সুনীল মারুতির কে হয়, এই যে সুনীল মারুতির কে হয়ে যাবে বলো, এখানে কার এটা, এটাও মামার ছেলে, তোমার মামার ছেলে তোমার কে হবে, কাজিন হবে, মামা তো ভাই কাজিন, অ্যান্সার হবে অপশন বি। নেক্সট দেখো পেপার ফোল্ড করলে কোনটি সঠিক হবে, তো ফোল্ডটা এইভাবে আছে, এটাকে আমাদের এইভাবে ওপেন হবে, তো প্রথমে এইদিকে ওপেন হবে, দেখো যেভাবে তোমাদের থাকবে তার উল্টো দিকে হবে, মানে এই যে তীর চিহ্ন এইভাবে আছে, তো খুলবে প্রথমে এই উল্টো দিকে খুলবে, পিছনের দিক থেকে, সবসময় পিছনের দিক থেকে খুলবে, প্রথমে এই উল্টো দিকে খুলবে, খুলে যেটা তৈরি হলো সেটা আবার এই যে দেখো এইদিকে ভিতরের দিকে আছে, এটা এইদিকে উল্টের দিকে খুলবে, খোলার টাইমে তীর চিহ্নগুলো যেদিকে আছে তার উল্টো দিকে খুলবে, মাথায় রাখবে। তাহলে এটা যদি আমরা কমপ্লিট করি তাহলে এই যে এরকম একটা এখানে চলে আসবে, এদিকে এটা চলে আসবে এরকম। তো আমরা কি করব, তোমাদের আমি বলে থাকি অপশন এলিমিনেট করো এক এক করে। এই যে দেখো এই ত্রিভুজটা এইভাবে আছে, তাহলে এখানেও এইভাবেই হবে, ত্রিভুজটা আলাদাভাবে তো হবে না, তাহলে এরকম আছে, দেখো এটাতে আছে, এটাতে আছে, অপশন এ এলিমিনেট। এবং উপরের দিকে যখন যাবে তখন ত্রিভুজটা কি এরকম হয়ে যাবে, তলা দিকে থাকবে, তো তলা দিকে এটা একটা তলে আছে একটা উপরে আছে, এলিমিনেট। আচ্ছা এখানে দুটোই উপরের দিকে আছে, এটাও এলিমিনেট, তাহলে পড়ে থাকছে কি অপশন সি অ্যান্সার হবে। দেখো এগুলো নিচের দিকে আছে, এগুলো তলের দিকে আছে, ঠিক আছে, অ্যান্সার সি। মিসিং নাম্বার এইখানে দেখো আছে কোশ্চিন মার্কে কী হবে বের করতে হবে। আচ্ছা কি করা যেতে পারে, 24কে এই দেখো এই যে 24 থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে 20 হয় না, দেখো 24 থেকে 4 যদি বাদ দিয়ে দিই, 2 বাদ দিচ্ছি না 4 বাদ দিচ্ছি, দেখো এই লাইনটার সঙ্গে এই লাইনটা কম্পেয়ার করো, এখান থেকে 4 বাদ হয়ে এটা হচ্ছে, এটা আমাদের 9 বাদ হয়েছে, এটা 9 বাদ হয়েছে, এটাতে 4 বাদ হয়েছে, 4 বাদ মানে কি এটার স্কোয়ার বাদ, 9 বাদ মানে কি মাইনাস হয়েছে মানে কি 3-এর স্কোয়ার কত আমাদের 9, এই 39 থেকে 9 বাদ দিয়েছি এত, তার মানে এখানে যেটাই হবে সেটা 4-এর স্কোয়ার বাদ হবে এইটার থেকে, তাহলে 4-এর স্কোয়ার কত 16, তার মানে এইটা প্লাস এটার স্কোয়ার মিডলেরটা, মানে এই যে 20 প্লাস 2-এর স্কোয়ার ইজিকালস টু মিডলেরটা, 30 প্লাস 3-এর স্কোয়ার মিডলেরটা, তার মানে 40 প্লাস 4-এর স্কোয়ার মানে কত 16, তাহলে 40 প্লাস যদি করি আমরা 16 তাহলে 56 এই কোশ্চিন মার্কে হবে, অ্যান্সার হবে অপশান ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো মিসিং নাম্বার, দেখো 45, 35, 27, 21, 17 ধীরে ধীরে কী হচ্ছে ডিক্রিজ হচ্ছে, কমছে, যদি কমে ধীরে ধীরে কমছে, স্টেপ জাম্প করে কমছে না, ধীরে ধীরে যদি কমে তাহলে কী হবে আমাদের মাইনাস হবে কোথাও না কোথাও, তো মাইনাস হবে, প্রথমে এইটার থেকে এটা কত মাইনাস হয়েছে দেখো 10, এইটার থেকে এইটা কত হয়েছে 5 3 8, এইটার থেকে এইটা কত 27 থেকে 21 6 বিয়োগ, 21 থেকে 17 4 বিয়োগ, তাহলে পরেরটা কত হবে 10 8 6 4, তাহলে অবশ্যই 2 হবে, লজিক তো আমাদের তাই বলে, কি বলে এই যে 10 থেকে 2 কম, এটা দেখো 2, এটা দেখো 2, এটাও 2, ডিফারেন্সগুলো এটাও 2 তাহলে হবে, তাহলে এখানে কি 17 থেকে আমরা 2 কমিয়ে দেবো, 17 থেকে 2 কম হলে কত হয় 15 হয়, তো উত্তর হবে 15, অ্যান্সার অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো KEATS যদি 56 হয়, এটা যদি আমাদের 84 হয়, তাহলে এইটা আমাদের কত হবে বের করতে হবে। এই যে প্রশ্নটা আসে, এই প্রশ্নটায় প্রথমে অ্যালফাবেটের পজিশনগুলোকে যোগ করবে, মানে কোনটা কত নম্বরের অ্যালফাবেট, যেমন কে আমাদের 11 নম্বর অক্ষর, ই আমাদের 5 নম্বর অক্ষর, এ আমাদের 1 নম্বরে, টি আমাদের 20 নম্বরে, এস আমাদের কত 19 নম্বরে, এস আমাদের 19 নম্বরে হয়, তাহলে যোগ করলে কত 20 দুগুণে 40, 40 50 56, দেখো মিলে গেছে কত 56, এটা ইকুয়াল টু আছে এই যে 56, পরেরটা আবার মিলাবো আমরা, এস কত নম্বর, এস আমাদের 19 নম্বর, তারপর আমাদের কি আছে এইচ 8 নম্বর, ই 5 নম্বরে,
এল এল একবারে লিখে দিচ্ছি। এল আমাদের কত নম্বর? 13 নম্বরে দুটো এল আছে মানে কত? 26। 5 নম্বরে ওয়াই আমাদের YZ 25 নম্বরে। প্রত্যেকটা অক্ষর কত নম্বরে আছে মুখস্থ করে রাখবে। দেখো এই দুটো যোগ করলে আমাদের 30, 30-এর সঙ্গে 26 যদি করি তাহলে 56, 56-র সঙ্গে যদি আমরা 5 করি তাহলে 61, 61-র সঙ্গে যদি আমরা 19 যোগ করি তাহলে 80, 80 88 হয়ে গেল কেন এখানে? 88 হয়ে গেল। আচ্ছা 30, 50, 56, 61, 88 হয়ে যাচ্ছে। কোথাও কিছু গন্ডগোল আছে? গন্ডগোল। আচ্ছা এস আমাদের ST, হ্যাঁ 19 নম্বর ঠিক আছে। ABCDEFGH 8 নম্বরে ঠিক আছে। ই আমাদের 5 নম্বরে ঠিক আছে। এল আমাদের IJKL MNO ঠিক আছে 11 নম্বরই। আচ্ছা এল এল আমাদের 11 নম্বরে, আমি 13 নম্বরে করেছি। এল আমাদের 11 নম্বরে, 11 দুনো 22, 11 দুনো 22 এটা। আচ্ছা আই আমাদের 9 নম্বরে, I 10J 11K এল 12 নম্বর, 12 দুনো 24, সরি এটা 24। তো এখানে আমাদের 24 হবে এটা। তাহলে এখানে আমাদের 2টা পেয়ে গেলাম। এখানে আমাদের কি এক্সট্রা 2 হয়ে যাচ্ছিলো। তাহলে এখানে কত? 86 চলে আসছে। 86 মিলে গেছে। এখানে আমাদের এই যে শব্দটা আছে এটা পুরোটাই আমাদের লিখতে লাগবে। বি আমাদের 2 নম্বরে, আর আমাদের 18 নম্বরে। ও কত নম্বর অক্ষর আমাদের? ও মনে রাখো 15 নম্বর অক্ষর। মুখস্থ করে নাও, যেভাবে বলছি সবগুলো মুখস্থ করে নাও, ক্লাস করতে করতে মুখস্থ করে নেবে। ডাব্লু 23 নম্বরে, এন 14 নম্বরে, আই 9 নম্বরে, আবার আছে এন 14 নম্বরে, জি আছে আমাদের 7 নম্বরে। সবগুলোকে যোগ করো, এটা 20, 30, 40, 50, 60, 70, এই দুটোকে নিলে 80, 80। আচ্ছা এখানে 9 দুগুণ 18, 18 আর 4 তার মানে 80 আর 22, 80 আর 22 যদি যোগ করে তাহলে 102, 102 বন্ধুরা। এখানে 102 উত্তর হবে, অ্যান্সার হবে অপশন ডি এরটা। পরবর্তী প্রশ্ন দেখব। দেখো ডিরেকশনের প্রশ্ন কি বলেছে, এক এক করে পড়ি। এক ব্যক্তি অফিস থেকে বেরিয়ে গাড়ি করে 30 কিমি পূর্ব দিকে গিয়ে তারপর ডান দিকে ঘুরে 20 কিমি গেল। এখন বিশ্রাম করে সে, আচ্ছা এখানে সে বিশ্রাম করে পূর্ব দিকে আরও 50 কিলোমিটার গাড়ি চালানোর পর বাঁ দিকে ঘুরে 20 কিলোমিটার গেল। সবশেষে ডান দিকে ঘুরে 40 কিলোমিটার গেলে গন্তব্যস্থলে পৌঁছলো। অফিস থেকে তার গন্তব্যস্থলের দূরত্বটা কত আছে আমাদের নির্ণয় করতে হবে। তো ডিরেকশন দেখো, অফিস থেকে বেরিয়ে সে পূর্ব দিকে যাচ্ছে, প্রথমে পূর্ব দিক যাবে। তো এই নিয়ে নাও পূর্ব দিক গেল, কতখানি গেল? 30 লিখে নেবে যে কতখানি যাচ্ছে। এইদিকে গেল কত? 30। তারপরে ডান দিকে ঘুরছে, ডান দিক কোনটা হবে তার? এই দিকটা ডান দিক। ডান দিকে কত গেল? 20, ঠিক আছে। এখন সে বিশ্রাম নিল, বিশ্রাম নেওয়ার পর আবার পূর্ব দিকে গেল কত? 50। পূর্ব দিকে যাওয়ার পর আবার বাঁ দিকে মোড় নিল, বাঁ দিকে গিয়ে 20 গেল, 20 কিলোমিটার। তারপর সবশেষে এই ডান দিকে গেল কত? 40 কিলোমিটার। এইবার আমাদের যে টোটাল এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা, এই দূরত্বটা আমাদের বের করতে হবে। তাহলে এই দূরত্বটা কি হয়ে যাবে? এইখানে আমাদের 30, এটা তো 40, মিডিলেরটা কত হবে? মিডিলেরটা এটা যদি 50 হয় তাহলে এটাও 50। তাহলে সবগুলোকে যোগ করো, কত হচ্ছে? 120, 120 কিলোমিটার। উত্তর অপশান এ, অপশান এ এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, নিচে কোন ভেন চিত্রটি স্ত্রী মা ডাক্তারের মধ্যে সম্পর্ক নির্দেশ করছে? দেখো প্রত্যেক মাই স্ত্রী, প্রত্যেক মাই কি কারো না কারো কি স্ত্রী। এইবার কিছু স্ত্রী ডাক্তার হতে পারে, কিছু মাও ডাক্তার হতে পারে। তাহলে এখানে কি আমাদের এই যে এরকম
কিছু মা ডাক্তার, কিছু স্ত্রী ডাক্তার। তো উত্তরটা আমাদের অপশান সি এরটা, অপশান সি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, এরকম একটা আয়তক্ষেত্র দেওয়া আছে, এরকম একটা ত্রিভুজ দেওয়া আছে, এখানে একটা বৃত্ত দেওয়া আছে, এর মধ্যে অনেকগুলো নাম্বার আমাদের লিখে দেওয়া আছে। এবার প্রশ্ন আছে কোন বর্ণটি শুধুমাত্র বৃত্তের মধ্যে আছে নির্ণয় করতে হবে। মানে এই যে বৃত্ত, এই যে সার্কেল, এই সার্কেলের মধ্যেই শুধু আছে কোনটা। এই দেখো এনটা আমাদের সার্কেলটার মধ্যেও আছে, আয়তক্ষেত্রটার মধ্যেও আছে, তাহলে এটা বাদ। এম দেখো সবগুলোর মধ্যেই আছে, বৃত্তটার মধ্যেও আছে, তারপর আমাদের ত্রিভুজটার মধ্যেও আছে, আয়তক্ষেত্রটার মধ্যে আছে, এটা বাদ। টি দেখো বৃত্তর মধ্যে আছে, আয়তক্ষেত্রের মধ্যে আছে, তাহলে বাদ। সি দেখো বৃত্তর মধ্যে আছে, ত্রিভুজের মধ্যে আছে, বাদ। একমাত্র ডাব্লু দেখো শুধু কে বৃত্তর মধ্যে আছে, তাহলে শুধুমাত্র বৃত্তের মধ্যে কে ছিল, ডাব্লু ছিল। অ্যান্সার অপশন ডি। নেক্সট দেখো, প্রদত্ত শব্দ দ্বারা কোনটি তৈরি করা যাবে না। এখানে আমাদের ইনফ্রাস্ট্রাকচার একটা শব্দ দেওয়া হয়েছে, এই শব্দ দিয়ে এখানকার মধ্যে কোনটা আমাদের তৈরি করা যাবে না। কোনটা তৈরি করা যায় না, যেখানে এক্সট্রা অ্যালফাবেট থাকে সেটা আমাদের তৈরি করা যায় না। কোথায় এক্সট্রা অ্যালফাবেট আছে সেটা শুধু দেখবো। দেখো এই যে এখানে এখানে এন আছে, এই যে এ আছে, এস টি এই যে টি আছে, ইউ আছে, আর এই যে আর আছে, ই এই যে আছে। ঠিক পরে এটা দেখি এফ আছে, এ আর এ সি এই যে সি, টি ইউ আর ই এই যে সি টি ইউ আর ই এই যে সি টি ইউ আর ই, এফ আর এ এই যে এফ আর এ, দেখো এফ আর এ এই যে এফ আর এ, সি টি ইউ আর ই সি টি ইউ আর ই, ঠিক আছে, আছে এখানে সবগুলো। সি এইচ এই যে দেখো এখানে এইচ অক্ষরটা বা এইচ অ্যালফাবেট, এইখানে দেখো শব্দটার মধ্যে কোথাও এইচ অ্যালফাবেট কিন্তু নেই, তাহলে উত্তর কি আমাদের অপশন বি এরটা উত্তর, অপশন বি কারেক্ট অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেন, 2025 সালের ক্যালেন্ডার কোন বছর সম্পূর্ণ এক হবে, মানে রিপিটেড ক্যালেন্ডার। এবছর কিন্তু রিপিটেড ক্যালেন্ডারের উপরে তোমাদের WBPSA প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল। তো রিপিটেড ক্যালেন্ডার কি হয়, যেই সালটা দিয়েছে সেই সালটাকে তুমি 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করলে কি 4 5 20, একটা 0 নিয়ে নাও, 4 6 24, 4 6 24, কিন্তু এখানে আছে 25। তো আমাদের কি হলো 24 পর্যন্ত এক্স্যাক্টলি গেল, বা এখানে এইভাবে নাও যে ভাগ করো 25, এখানে আমাদের কি 506 যদি করি তাহলে কত আসবে, 24 আসবে। তো এই যে এক অবশিষ্ট থাকলো, এই অবশিষ্ট নিয়েই কাজ। অবশিষ্ট যদি 1 থাকে তাহলে যেই সালটা আমাদের দেওয়া হয়েছে সেই সালটার সঙ্গে 6 যোগ করে দাও। যদি অবশিষ্ট 1 আসে, যদি এখানে অবশিষ্ট 2 আসে তাহলে কি করবে, অবশিষ্ট যদি 2 আসে তাহলে যোগ করবে 11। কত যোগ করবে তাহলে, 11 যোগ করবে। অবশিষ্ট যদি 3 আসে, অবশিষ্ট যদি 3 আসে তো তাহলেও তুমি 11 যোগ করবে, ঠিক আছে। 2 3 যদি আসে তাহলে 11 যোগ করবে। যদি 4 আসে, 4 আসলে 28 যোগ করবে। কত যোগ করবে, যেই সালটা দেবে তার সঙ্গে 28 যোগ করবে। যদি 5 আসে, 5 কখনোই আসবে না, 5 6 7 8 9 এগুলো কখনোই আসবে না। কেন আসবে না, কারণ আমরা 4 দিয়ে ভাগ করছি। যদি এখানে 5 অবশিষ্ট আসে তাহলে তো 4 1 কে 4 আর একবার আমরা করেই দেবো, অবশিষ্ট কত হয়ে যাবে, 1 হবে। তাহলে 1 থেকে 3-এর মধ্যেই, মানে 0 থেকে তোমাদের 3-এর মধ্যেই অবশিষ্টটা আসবে। মানে 0 হয় 0 আসবে, 0 মানে কি এক্স্যাক্টলি ভাগ চলে যাবে, যেমন 2024 সাল, 2024 সালে এক্স্যাক্টলি ভাগ হয়ে যাবে। তাহলে সেটা কি 28 বছর পর সেই ক্যালেন্ডারটা আবার রিপিট হবে। অবশিষ্ট যদি 1 হয় তাহলে 6 বছর পর রিপিট হবে। তাহলে অবশিষ্ট 1 এসছে, 6 বছর পর রিপিট হবে, মানে কত হবে 2031 সাল। 2031 সালে 2025 সালের ক্যালেন্ডার সেম বার, সেম সপ্তাহ, সেম কিছুতে রিপিট করবে। নেক্সট কোশ্চেন, এটা আমাদের সঠিক উত্তর নির্ণয় করতে হবে। এখানে আছে আমাদের কোশ্চেন মার্ক। এই যে ছবিটা দেখো, প্রথমে এ থেকে সিতে আসছে, এ থেকে বিতে যাচ্ছে, এ থেকে ইতে আসছে। এবার দেখো পরেরগুলো দেখো, বি থেকে শুরু হচ্ছে, বি থেকে ডিতে, বি থেকে ইতে, তাহলে এরপরে যেটা হবে সেটা কী যাবে আমাদের, বি থেকে এফে যাবে। তাহলে দেখো বি থেকে এফে কোনটাতে আছে, অপশন এ এরটাতে দেখো আছে বি থেকে এফ, তো অপশন এ এখান থেকে কারেক্ট অ্যান্সার। বাকিগুলো তো সেম আছে, এ বি সি ডি ই এফ, এ বি সি ডি ই এফ, এ বি সি ডি ই এফ। নেক্সট দেখো, দেখো কোনো সংকেত অনুযায়ী কাক যদি চোরাই হয়, চোরাই যদি গরু হয়, গরু যদি গাধা হয়, গাধা যদি পাকা হয়, পাকা যদি মোষ হয়, তাহলে নিচের কোনটি প্রাণী নয়। ক্লাস কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে, প্রত্যেকে কমেন্ট করবে, লাইক করবে, কমেন্ট করবে। দেখো কোনো সংকেত অনুযায়ী যদি আমাদের এটা হয়ে থাকে তাহলে
আমাদের কোনটি প্রাণী নয়? এখানকার মধ্যে প্রাণী নয় কে আমাদের? পাখা দেখো প্রাণী নয়, এটা জড়বস্তু। বাকি সবগুলোই তো যে কাক, গরু, গাধা সব প্রাণী তো। পাখা আমাদের জড়বস্তু। তাহলে পাখা কাকে ডিনোট করছে? মোষকে ডিনোট করছে। দেখো পাখা যদি মোষ হয় তাহলে এখানে সিম্পলি উত্তর হয়ে যাবে মোষ। তবে নিচের প্রাণী নয় আমাদের মোষ। অ্যান্সার অপশন সি। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি বেমানান বলা হয়েছে? দালাল আছে, বিক্রেতা আছে, ক্রেতা আছে, হকার আছে। দালাল কি করে? ব্রোকাররা কি করে থাকে? তোমাকে একটা হয়তো দোকান ভাড়া দিয়ে দিল, অথবা যেটা আছে একটা ফ্ল্যাট কিনে দিয়ে দিল, সে আলটিমেটলি কী করে? সেও তো কিছু না কিছু সেল করে, ব্রোকার কিছু না কিছু সেল করে। বিক্রেতা, বিক্রেতা সে কি সেলই তো করছে, সে কিছু না কিছু বিক্রি করছে। হকার, হকার কী করে? হকারও সে সেল করে। মানে আলটিমেটলি এখানে এই যে দালাল আছে, বিক্রেতা আছে, হকার আছে, এরা সবাই কি সেলার, সেলার পার্সন, কিছু না কিছু এরা বিক্রি করছে। এবার ক্রেতা যে আছে সে কনজিউমার, এ সব কিছু না কিছু কিনছে। তো এখানে বেমানান আমাদের ক্রেতাটা। অ্যান্সার অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো, কোনো নিয়ম অনুযায়ী যদি গারিমা এর সংকেত যদি এটা হয় এবং টিনার সংকেত যদি এটা হয়, এই নিয়ম অনুযায়ী আমাদের মার্টিনা এর সংকেত কী হবে বের করতে হবে। তো প্রথমে দেখবে কি এই দুটোর মধ্যে কি কমন আছে? এই যে এ, এই যে এ, এই যে এ অক্ষর কমন আছে। এবার এই এ আমাদের কত দেখো, এখানে দেখো 2 নম্বরে, 2 নম্বরে এটা ছিল, এখানে 2 নম্বরে 2 আছে। এই এর এখানে 2 আছে, এই এর এখানে কি আছে আমাদের 2 আছে। সবসময় যে এইভাবে হবে তা না, রিজনিং এই জন্যই তো এর নাম জেনারেল ইন্টেলিজেন্স। অনেক টাইমে এটা আলাদাভাবে খাটে, কিন্তু এইখানে আমাদের এইভাবে খাটবে। এখানে দেখো এই এ আমাদের 2কে ডিনোট করছে, তার মানে জি ডিনোট করছে 7কে, আর ডিনোট করছে আমাদের 5 নম্বরকে, আই 4 নম্বরটাকে। এই যে দেখো এখানে আই ছিল, এখানে দেখো 4 এসছে নাম্বার, এই আই এখানেও দেখো 4। তার মানে আমাদের এই যে এম যে আছে, এই যে এম, এই এমটা কত 3, তার মানে এম ডিনোট করবে 3কে। তারপরে এ, এ আমাদের কত আছে? এই যে দেখো 2, আর আর আমাদের কাছে 5 নম্বরটা, টি এই যে টি ছিল, টি আমাদের কত 6 নম্বরেরটা। তারপর আবার আই আছে, আই আমাদের কত 4 নম্বর। এন, এন কোথায় ছিল? এই যে এখানে এন, এই এন দেখো 8 নম্বরকে ডিনোট করছে। তারপরে এ আছে, এ আবার 2 নম্বর। এই যে 3 2 5 6 4 8 2, 3 2 5 3 2 5 6, অপশান এ দেখো, অপশান এতে আছে দেখো সবগুলোই মিলে গেছে। অ্যান্সার অপশান এ। পরবর্তী প্রশ্ন, ডাইস রিজনিং, লুডোর ছক্কা। দেখো 2 এর বিপরীতে কী হবে? প্রথম দুটো লুডোর ছক্কায় কাজে লাগালে দুটো কমন সাইড, এই দুটো যদি কমন সাইড, বাকিগুলো আনকমন সাইড। 4 এর বিপরীতে হয়ে যাবে কত? 6। তো 4 এর বিপরীতে আমাদের দরকার নেই, তো লিখে রেখে দাও। প্রথম এবং 3 নম্বর লুডোর ছক্কা, সবসময় দুটো লুডোর ছক্কা নিয়ে কাজ হবে। এই দুটোকে যদি লুডোর ছক্কা নিই তাহলে এই যে দেখো 2 আছে আমাদের, কিন্তু কমন সাইড না, কমন পজিশনে নেই। তাহলে আমরা কি করব? 2 থেকে ক্লকওয়াইজ ঘুরবো, 2 থেকে 3-এ যাব, 3 থেকে আমরা 4-এ যাব। এই 2 থেকে যদি ক্লকওয়াইজ যাই, 2 থেকে 1-এ যাব, 1 থেকে আমাদের কি 6-এ যাব। এবার এইখানে যেগুলো স্ট্রেট লাইনের সঙ্গে আসছে, মানে এই যে 6-এর সঙ্গে 4 6, এই যে 3 1, এরা একে অপরের বিপরীত, মানে 6-এর বিপরীতে 4 বা 4-এর বিপরীতে 6, 3-এর বিপরীতে 1 বা 1-এর বিপরীতে 3। তাহলে 2 এর বিপরীত তো 2 হবে না, লুডোর ছক্কার কটা সাইড হয় আমাদের? 4টে সাইড হয়। তাহলে 2 এর বিপরীতে আরেকটা সাইড কি আছে? এখানে দেখো 1কে হয়ে গেছে 2 3, সব লেখা হয়ে যায়, 5কে লেখা হয়নি, তার মানে 2 এর বিপরীতে হবে 5। অ্যান্সারটা হবে অপশন বি এরটা, অপশন বি এখান থেকে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, সঠিক উত্তরটা আমাদের নির্ণয় করতে হবে। ছবিটাকে যদি আমরা কমপ্লিট করি তাহলে কোনটা বেরিয়ে আসবে এখানে আমাদের? দেখো আচ্ছা, এই যাবে আমাদের কি এরকম হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা আর একটু উপরের দিকে যাবে, এরকম যায়, এরকম চলে আসবে। তো এরকম যাওয়ার পরে এইটা এরকম যাবে, এইটা এরকম, এবং এখান থেকে এইখান থেকে এইটা এরকম আসবে, এইটা এরকম। আচ্ছা, ফ্রেশ করে আঁকি একটু। এই লাইনটা আমাদের এরকম উপরের দিকে গিয়ে এই পিছনে ঢুকে যাবে। এই কলম দিয়ে এইভাবে হয়তো এঁকে নেবে, অথবা আর একটা পদ্ধতি বলছি তোমাদের, এটা আসবে, এরকম আসবে। তো দেখো এরকম কোনটাতে আছে? দেখো অপশান এলিমিনেট করে কি করে করবে, দেখো অপশান এলিমিনেট করে করার একটা পদ্ধতি শেখাচ্ছি দেখো তোমাদেরকে। এখানে কিন্তু অপশান, যদি তুমি এই ছবিটাকে না আঁকো,
ছবি, কারণ তো যদি কম্পিউটার বেস এক্সাম দিয়ে থাকো তখন তো সেখানে তুমি ছবি পাবে না, ছবিটাকে আঁকতে পারবে না। এখানে তুমি খাতার মধ্যে তুমি এঁকে নিতে পারবে। প্রথম এই যে অপশানটা আছে, এই অপশানটা তীর চিহ্নটা এখান থেকে শুরু হচ্ছে, কিন্তু দ্বিতীয়টা এখানে গিয়ে ঠেকছে, তো এখানে গিয়ে ঠেকলে তো হবে না, অপশান এলিমিনেট। এইটার সঙ্গে এইটা গিয়ে ঠেকছে, কিন্তু এইটা দেখো স্ট্রেট লাইন দেওয়া আছে, স্ট্রেট লাইন তো হবে না, এরকম কোনাকুনি হবে, এলিমিনেট। এইটার সঙ্গে দেখো এই তীর চিহ্ন এরকম আছে, অনেক উপরে চলে গেছে, তারপর এটা এরকম গেছে, এটা কি একটু বেশি এদিকে চলে এসছে। এবার এটা এখান থেকে শুরু হচ্ছে, এটা এদিকে ঠিক আছে, এটা কিন্তু ঠিক আছে, কিন্তু এই যে এইটা এটা যেটা আসছে এটা অনেক বেশি করে দিয়েছে একদম, এই যে তীরটা অনেক দূর পর্যন্ত এসছে, এটা এলিমিনেট। পড়ে থাকলে কি অপশন সি এখান থেকে অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, সঠিক উত্তরটি নির্ণয় করতে হবে আমাদের। FGHI GHIJ HIJ K, দেখো এই যে KLM পর্যন্ত চলে গেছে, তাহলে এইভাবেই যেতে হবে কে, তারপরে IJKL, এখানে IJKL KL। আচ্ছা, একটা জায়গায় কোথাও গন্ডগোল হয়ে গেছে, আমি বেশি পার হয়ে যাচ্ছি। FGHI GHIJ, আচ্ছা IJKL, আচ্ছা যে KL এখানে জে থেকে শুরু করো, JKL মানে প্রথমে 3 নাম্বার থেকে শুরু হচ্ছে। এই যে FGHI, এখানকার যে মানে সেকেন্ডটা যেটা, এখানকার যে সেকেন্ড এইটা দিয়ে শুরু হচ্ছে, মানে GHIJ। এবার এখানকার সেকেন্ডটা দিয়ে পরেরটা শুরু হচ্ছে HIJK, এরপরে এখানকার সেকেন্ডটা দিয়ে শুরু হচ্ছে IJKL, তারপরে এখানকার সেকেন্ডটা দিয়ে মানে JKLM। এবার কী কী অক্ষর আমরা বসিয়েছি এখানে, প্রথম তো এই জিকে বসিয়েছি, তারপরে আইকে, তারপরে GI, এই আইটাকে বসিয়েছি, আচ্ছা GIKKJ, অপশান এতে আছে, দেখো অপশান এ অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, এই ক্লাস যদি সংকেত এটা হয় তাহলে এর সংকেত আমাদের কী হবে, লিখে নাও এইভাবে CLASS, এটা আমাদের কী হচ্ছে BJXON, তাই তো? কীভাবে পরিবর্তন হচ্ছে সেটা শুধু দেখতে হবে। দেখো বি থেকে সি বা সি থেকে বি এসছে আমাদের মাইনাস কত 1 ঘর, JKL মাইনাস 2 ঘর, XYZA মাইনাস 3 ঘর, OPQRS মাইনাস 4 ঘর, তারপর একটা মাইনাস 5 ঘর। দেখো উপরের দিক থেকে সি থেকে বিতে আসলে পিছনের দিকে আমাদের 1 ঘর করে আসতে হবে, এবার বি থেকে যদি আমরা উপরে যাই তাহলে কি 1 ঘর করে প্লাস যেতে হবে। তাহলে পি এর আগের অক্ষরটা কি আমাদের, এই যে পি এর আগের অক্ষর হবে আমাদের OP। এন এর 5 নম্বর আগের অক্ষর কি IJOT, 5 করে বাড়ে, এই দেখো EJEOTY, এগুলো সবগুলো কি 5 নম্বরে ই থাকে, জে 10 নম্বরে, ও 15 নম্বরে, টি 20 নম্বরে, ওয়াই আমাদের 25 নম্বরে। তাহলে এই অনুযায়ী এনের থেকে আমরা 5 যদি কম আসি, এনের থেকে যদি আমরা 5 কম আসি তাহলে কোন অক্ষরটাতে আসবো আমরা, আইয়ে চলে আসবো, আয়ের পরে কোনো, কারণ ইজতি অনুযায়ী আমাদের এনটা কত নম্বরে আসবে, ও মানে এন কত 14 নম্বরে, 14 থেকে যদি আমরা 5 কমে দিই কত 9, তাহলে 9 নম্বর অ্যালফাবেট কি আমাদের আই, তাহলে এখানে আই, তাহলে অ্যান্সারটা কী হয়ে যাবে অপশান সি এরটা। বাকিগুলোকে করলাম না, কেন করলাম না, কারণ আমি প্রথমেরটা এবং লাস্টেরটা যদি বের করে নিই তাহলে তো উত্তর পেয়ে যাব আমরা। অপশানগুলোর মধ্যে দেখো প্রথম এবং লাস্টের একটা তো সেম নেই, তাহলেই তো উত্তর পেয়ে যাব। তাই সেই জন্য আমরা কি প্রথম এবং লাস্টেরটা চেক করলাম। বা এগুলোকে তুমি চেক করো, এই যে OP 1 ঘর, PQR 2 ঘর, XYZA
তারপরে STUVW 4+, IJKLMN দেখো 5+, অ্যান্সার কি অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো, কয়েকজন লোকের একটি সারি, মনোজের স্থান ডান দিক থেকে 30তম এবং কিরণের স্থান বাঁ দিক থেকে 20তম, তারা তাদের মধ্যে স্থান পরিবর্তন করলে মনোজের স্থান ডান দিক থেকে 35তম হয়, ওই সারিতে কয়জন লোক আছে বের করতে হবে। একদম এই কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করা হয়েছে। তোমাদের বলি যে রিজনিং ম্যাথ শুধু নাম্বার ভেরিয়েবল চেঞ্জেস থাকবে, আদার্স চেঞ্জেস থাকবে না। দেখো একটা সম্ভবত কি গাছের কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল, সারিতে গাছ ছিল, তো সেরকম একই ধরনেরই কোশ্চেন, কিন্তু এখানে স্থান পরিবর্তন আছে, সেখানে ডাইরেক্ট মানে এখান থেকে এই যে টোটাল এটা বাঁ দিক হবে, এটা আমাদের ডান দিক হবে। মনোজের স্থান, এই যে মনোজের স্থান ডান দিক থেকে 30 নম্বরে, আচ্ছা মনোজের স্থান ডান দিক থেকে আছে, তাহলে মনোজের স্থান এইদিকে ডান দিক থেকে 30 নম্বরে, এখানে আছে মনোজ। কিরণের স্থান বাঁ দিক থেকে আছে 20 নম্বরে, কিরণ। এবার যদি এরা স্থান পরিবর্তন করে, স্থান পরিবর্তন করলে শুধু কী করতে হবে, এইখানে এসে যাবে কিরণ, এইখানে এসে যাবে মনোজ। এই যদি তারা স্থান পরিবর্তন করে তাহলে কি হয়, যে মনোজের স্থান ডান দিক থেকে 35 নম্বরে, তাহলে এই যে মনোজের স্থান এই যে ডান দিক থেকে এখানে আছে 35 নম্বরে। এবার দুজনের যদি পজিশন তোমাদের সেম দেওয়া থাকে, মানে এবার দেখো মনোজের স্থান বাঁ দিক থেকে 20 নম্বরে আমাদের আগেই আছে, মানে এখানে কিরণ ছিল, এখন মনোজ আছে, মানে কি মনোজের স্থান এখন 20 নম্বরে বাঁ দিক থেকে এবং ডান দিক থেকে 35 নম্বরে, তাহলে এখানে সারিতে মোট কতজন আছে, মোট এখান থেকে এই দুটোকে যোগ করে দেবো, কত হয়ে যাবে 55, মাইনাস করে দেবো 1, -1 কেন হলো, কারণ একে আমরা কি দুবার কাউন্ট করছি, সেই জন্য -1 হবে, অ্যান্সারটা এসে যাবে অপশন ডি। নেক্সট কোশ্চেন, চিত্রে মোট কতগুলি ত্রিভুজ আছে সেটা নির্ণয় করতে হবে। দেখো এখানে 1, 2, 3, 4, এই স্ট্রেট লাইন বরাবর এদিকে একটা 5টা, এদিকে একটা 6টা, এই স্ট্রেট লাইন বরাবর এদিকে একটা 7টা, এদিকে একটা 8টা, ঠিক আছে। এবার এই যে একটা 9টা, এই যে একটা আমাদের কটা 10টা পেলে, এবার এই যে একটা 11টা, ঠিক এই দিকে একটা এরকম হবে 12টা, ঠিক আছে। এইবার আর একটা আছে আমাদের, সেটা হলো কি এই যে বড়টা দেখতে পাচ্ছ কি না, দেখো এই 12টা আর একটা আমাদের, তাহলে কটা হলো 13টা। অপশানে আমাদের 14 পর্যন্ত আছে, 14 পর্যন্ত আছে। এবার একটু চোখ বুলিয়ে দেখার চেষ্টা করো, যদি পাও খুঁজে, যদি না পাও তাহলে কী করবে, 13 পর্যন্ত পেয়েছি, 13ই উত্তর করে দিয়ে চলে আসবে, 13টা এক্স্যাক্টলি আছে এখানে, অ্যান্সারটা হয়ে যাবে অপশান সি একটা। নেক্সট কোশ্চেন, আচ্ছা ক্লাসের শেষ কোশ্চেন তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। ক্লাস কেমন লেগেছে কমেন্ট করে প্রত্যেকে জানাবে। এখনও লাইক না করলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকন ওপেন করা অবশ্যই রাখবে, প্রতিটি ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন্ট হবে, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আছে তোমাদের। দেখো 12 যদি 55 হয়, 14 ডবল ইস্টু আমাদের কী হবে, সেটা ইস্টু আমাদের কী হবে বের করতে বলা হয়েছে। তো প্রত্যেকে কমেন্ট করে জানাও এর অ্যান্সারটা আমাদের কী বেরিয়ে আসবে। তো বন্ধুরা আজকের ক্লাসে এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।